খাই করে দে রিলস তা কাছে খেতে যাও নি যা। পেলিং সিরিজে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে পেলিংয়ের সাইট সিন করবো আমরা। সকালে উঠে বেরিয়ে গেছি। প্রথমেই আমরা যাব হচ্ছে পেলিং স্কাই ওয়াকে, আর তারপরে একে একে সবটাই দেখিয়ে দেব। চলে এসেছি স্কাই ওয়াকে। এখানে ঢুকতে কিন্তু 100 টাকা করে পার পার্সন টিকিট নিয়েছে। নেক্সট আমরা এলাম রিম্বি ওয়াটারফলসে। এটা আমাদের আজকের কিন্তু সেকেন্ড সাইট সিন। তো এরপরে দেখি কোথায় যাই। ওই তোমার দিকে তাকিয়ে, ওই তোমার দিকে এত লোককে ছেড়ে তোমার কাছে এসছে। কিছু দাও বাবা, ওকে খাচ্ছে। এই ব্যাগ চিনি এদিকে কিউটিস খেয়ে নাও তোমরা, খেয়ে নাও বাচ্চারা। কে মাছ দিয়েছে ওখানে, বড় মাছ। নেট তো মাছ। ও ফর দেখো আরেকজন এসছে। আবার এসছে এটা আবার এসছে। ছোট ছোট সোনা বাচ্চাটা আবার এসছে। পরে দেবো আবার, এখন মাছেদের দিয়ে দিই, দাঁড়াও। কেচিপেরি লেক দেখতে এসেছি। তো এখানে মনে করা হয় কেচিপেরি লেক হচ্ছে খুব পবিত্র লেক। এখানে অনেক ডগি আছে, খুব কিউট কিউট, আর মাছেদেরকেও খাবার দেওয়া যায়। তো অনেকটা ট্রেক করছি। আচ্ছা, এই গাছটা খেচিপেরি লেক, এই যে খেচিপেরি লেক, এই ওয়ে দিয়ে গেলে এইখানে একটা কি অদ্ভুত জিনিস দেখুন। এটা একটা গাছেরই, কিন্তু এখানে দুটো চোখ আর মুখ। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। খেচিপেরি লেককে মনে করা হয় সিকিমের একটা খুবই পবিত্র লেক। আর এখানে কথিত আছে এই লেকের জলে একটাও যদি পাতা পড়ে, পাখি এসে নাকি তৎক্ষণাৎ সেই পাতাটি মুখে করে তুলে ওই জলটা আর কি পরিষ্কার করে দেয়। তো এই জায়গাটাও কিন্তু দুর্দান্ত। পেলিংয়ের সাইট সিনের মধ্যে অন্যতম কিন্তু এই অরেঞ্জ গার্ডেনটা। আর পেলিং আসলে অরেঞ্জ গার্ডেন আসা কিন্তু একদমই ভুলবেন না। আমরা আজকে লাঞ্চটা এখান থেকেই সেরে নিলাম। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর চিকেন। এটা চিকেন থালি, আর বেশ টেস্টি কিন্তু। আর পাহাড়ের চিকেনটা আমার বেশি ভালো লাগে এই কারণে, কারণ এটা স্কিন উইথ চিকেন থাকে। খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু আমরা যাব অরেঞ্জ গার্ডেনটা ভালোভাবে ঘুরে দেখতে। গাছটাতে কত অরেঞ্জেস। হবে না অরেঞ্জেস। তো কমলালেবুর গাছের ভেতর দিয়ে হেঁটে হেঁটে অনেকটা নিচে নেমে আসার পরে কিন্তু আমরা দেখা পেলাম এই রিম্বি নদীর। আর কি দারুণ সুন্দর যে জায়গাটা, বলার নয়। এখানটাতে কিন্তু বেশ কিছুক্ষণ বসে আমরা সময় কাটালাম। তো আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স এইটাই চলে এসেছে। এখন আমরা টিভি দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স খাবো। 2,000 years later. পেলিং ছেড়ে আজকে আমরা চলেছি রাবাংলার পথে। পেলিং হোটেল চেক আউট করে দিয়েছি। আর ফ্রম পেলিং টুয়ার্ডস রাবাংলা রাস্তাটা যে কী মারাত্মক রকমের সুন্দর, সে কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যারা যারা গেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত, তাই না? তবে রাস্তাটা কিন্তু আরেকটু বেশি ভালো ইন দ্য সেন্স, আমি সিনারির দিক থেকে বলছি না। সিনারি তো মারাত্মক সুন্দর, পাহাড় আমার এমনিই খুব পছন্দ। মানে রাস্তাটার যা অবস্থা, সেটা আরেকটু যদি বেটারভাবে করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক না কেন, পাহাড়ে ঘুরতে আসলে এইটুকু তো প্রতিকূলতা সহ্য করতেই হবে, তাই না? প্রকৃতির মাঝে ঘুরবেন আর এইটুকু প্রতিকূলতা সহ্য করবেন না, তা কি হয়? তো যাই হোক,
আমরা এখন কিন্তু দারুণ রকমের আনন্দ করতে করতে চলেছি রাবাংলার পথে। আজকে আমরা রাবাংলা বুদ্ধ পার্ক ঘুরে কিন্তু আজকেই এনজেপি ড্রপ করে দিতে বলে দিয়েছি ড্রাইভারজিকে। আর এনজেপি পৌঁছতে এমনিতেই আমাদের সন্ধে হয়ে যাবে, আর তখন আমরা ওখানে গিয়ে অন স্পট হোটেল বুক করে নেব। এনজেপির হোটেলটা কিন্তু আমি অনলাইনে বুক করলাম না, কারণ গোয়াই বিবো মেক মাই ট্রিপে দেখছি প্রচুর দাম দেখাচ্ছে হোটেলের। তো ফালতু এক রাতের জন্য অত দাম দিয়ে না থেকে বরং ডাইরেক্ট গিয়ে যদি কথা বলে থাকি তাহলে আই থিঙ্ক 1000-1200 টাকার মধ্যে হোটেল হয়েও যেতে পারে। তো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু রাবাংলা বুদ্ধা পার্কে। তো এখন এখানে ঢুকে পড়েছি, চলুন বুদ্ধা পার্কটা ভালোভাবে ঘুরে দেখি। ওই তো দেখো, আমি টিকটকাররা যেমন ঘুরে ঘুরে করে না, ওটা দেখো। বাবাকে যাই, বাবা বলছি, ওই বাবা পাপা আসো তো জীবন সিগমা। তো আমরা এখন বুদ্ধা পার্কে এসেছি রাবাংলা। এখন পার্কের ভেতরে ঢুকেছি, নামছি, আর জায়গাটা কিন্তু সত্যি দারুণ, খুব সুন্দর, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চিনি এখানে কিন্তু খুব ঠান্ডা, কিন্তু অনেক উপরে আছি তো আমরা। চিনি মাথায় দে প্লিজ চিনি, কালকে বাড়ি, তারপরে সোমবার থেকে স্কুল, সো কিপ ইন মাইন্ড। কোনটা? আমরা এখন লাঞ্চ করছি চিনি, আর ওই যে ওখানে বুদ্ধা পার্ক, এগুলো সব আমাদের কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে। বুদ্ধা পার্ক ঘোরা আমাদের কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে রওনা দিয়েছি কিন্তু এনজেপির পথে, আর খাওয়া দাওয়া কিন্তু বুদ্ধা পার্কের পাশেই একটা হোটেল থেকে করে নিয়েছি। আর বলছি না, পাহাড়ের খাওয়া দাওয়া আমার কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। মানে রোজই যে চিকেন খাচ্ছি তাতেও কিন্তু একটুও বোর হচ্ছি না, কারণ এখানকার চিকেনটা এতটাই টেস্টি। আর এই রাস্তা, ওফ, মনে হয় যেন এই রাস্তা দিয়ে চলেই যাই। আমার মতো কে কে আছেন যে এত বেশি পাহাড় ভালোবাসেন, কমেন্ট করে একটু জানাবেন কিন্তু। হ্যাঁ, অনেকেই আছে যাদের আবার সমুদ্র পছন্দ। আমার বাড়িতে যেরকম আমার মেয়ে, আমার বর, দুজনেরই সমুদ্র কিন্তু সাংঘাতিক পছন্দ। আমার যে সমুদ্র অপছন্দ তা নয়, তবে সমুদ্র আর পাহাড়ের মধ্যে যদি আমাকে কিছু চয়েস করতে দেওয়া হয়, আমি কিন্তু সবসময় পাহাড়ই চয়েস করব। তিস্তার পাড় ধরে এখন কিন্তু আমরা চলেছি এনজেপির উদ্দেশ্যে, আর এই ড্রাইভারজির সাথে কিন্তু বিভিন্ন রকমের গল্প করতে করতে চলেছি। আমি ওগুলো জানছিলাম যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই সময় কী সাংঘাতিক পরিস্থিতি হয়েছিল, যখন সিকিমের সাথে ওয়েস্ট বেঙ্গলের পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো, কত কষ্টে দিন কেটেছিল এখানকার মানুষদের। তো তারা যদিও নিজেদেরকে এখন আবার নতুন করে গড়ে নিচ্ছে, আর তিস্তার পাড়ও কিন্তু নিজেকে আবার নতুন করে গড়ছে, কিন্তু সেই যে ভয়াবহ বন্যা, সেই যে ভাঙন হয়েছিল, সেই ভাঙনের ছবি কিন্তু এখনও এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। পাড়টা কীরকম ভেঙে গেছে দেখুন, পাড় ভাঙতে ভাঙতে রাস্তা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, সেবক ব্রিজ পেরোতেই আমাদের কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই অন্ধকারের পাহাড় কিন্তু আলাদাই মোহময়ী। যদিও আমি কখনো কাউকে রেকমেন্ড করব না যে রাতের বেলা পাহাড়ের সৌন্দর্য দেখতে যেতে, কারণ সত্যি বলতে কি এটা অনেকটাই বেশি রিস্কি। পাহাড় দিনের বেলাতে যাওয়াই কিন্তু বেটার, রাত্রিবেলাতে না যাওয়াই ভালো, কারণ এখানে তো কোনো স্ট্রিট লাইট থাকে না, গাড়ির লাইটের উপর ডিপেন্ড করেই কিন্তু পুরোটা চালাতে হয়। আর ফাইনালি আমরা কিন্তু এনজেপিতে একটা হোটেলে চেক ইন করে নিয়েছি, আর আজকের ব্লগটাও কিন্তু এই অবধি আমি রাখলাম।